49 নম্বর যে বেদাতটি, সেটি হলো মৃত ব্যক্তিকে সামনে নিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করা। যে মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে কাজ হলো, প্রথম মারা যায় না, মানে মুমূর্ষ অবস্থায় সুন্নাত হলো ওই মাইয়াতকে তালকিন করা, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তখন চেষ্টা করতে হবে যে আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দি যেন লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যায়। তা আমরা দেখি যে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে অনেকে কোরআনে কারিম তেলাওয়াত করতে বসে যান। তো এখানে কোরআনে কারিম তেলাওয়াত করাচ্ছে, তাকে তালকিন করানো, এটাই হলো জরুরি বিষয়। আর মারা গেছেন, মারা যাওয়ার পরে তার কর্তব্য হলো তাকে যত দ্রুত সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া শিখিয়ে দিচ্ছেন যে মারা যাওয়ার পরে চোখ বন্ধ করতে হবে এবং এই দোয়াগুলো পড়তে হবে। সেই দোয়াগুলো না পড়ে কোরআন খতমে ব্যস্ত হয়ে যাওয়া, মাইয়াতের সামনে কোরআন নিয়ে বসে যাওয়া, বা মাইয়াতের কবরের সামনে কোরআন নিয়ে বসে যাওয়া, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এগুলো আহলুল ইলমদের মতে এগুলো বেদাত। এবং সেটা যদি মাইয়াতের যেদিন মারা গেছে সেই দিন হোক, বা এক সপ্তাহ পরে, বা এক বছর পরে, বা নির্দিষ্ট অন্য কোনো দিনে, হাযা মিনাল বেদাত, এগুলো সব বেদাত। এমনকি কোরআনে কারিম তেলাওয়াত করে এটার উজরত গ্রহণ করা, তেলাওয়াতের উজরত নামা লা ইয়াজুজু। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন কোরআন তেলাওয়াতের পারিশ্রমিক গ্রহণ করা এটাও শরীয়তে জায়েজ নাই। তাহলে যারা খতম করে করে মানে আপনার উজরত নিচ্ছেন, পারিশ্রমিক নিচ্ছেন, এটাও শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়, এটাও বিদআত। এবং এই ব্যাপারে অসংখ্য ফতোয়া, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই ব্যাপারে ফতোয়া আছে, ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে তাইমিয়া, ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ।